সিলেটে চাঞ্চল্য সৃষ্টিকারী ট্রিপল মার্ডারের শিকার আব্দুল সাত্তার এবং ওনার সহধর্মিনীর লাশ ইতিমধ্যে এসেছে মানিকপীরের টিল্লায়। সব কিছু মিলিয়ে আজকে দাফন কাফন শেষ হচ্ছে। তো সব কিছু মিলিয়ে তবে প্রশ্ন রয়ে গেছে আসলে এই মার্ডারের পেছনে কারা মূল ইন্ধনদাতা, কারা মূলত এটা ঘটিয়েছে। জনমনে বিভিন্ন প্রশ্ন রয়েছে, এই প্রশ্নের উত্তর জানতে চায় সিলেটবাসী। যদিও একজনকে আটক করা হয়েছে, বাবুল কসাই, যিনি রং মিস্ত্রির কাজ করতেন নিহতের বাসায়। সেই বাবুলকে ঘিরেও রহস্য রয়েছে। জনমনে প্রশ্ন রয়েছে, বাবুল কীভাবে কেন বা একাই তিনজনকে মারলো, এবং পুলিশের ভাষ্য মতে সেটা আপনারা জানতে পেরেছেন কীভাবে মারছে, সেটা নৃশংস ঘটনার সে বিবরণ দিয়েছে। তো পুলিশ তার বক্তব্য তুলে ধরেছে, সাধারণ মানুষ তাদের প্রতিক্রিয়া ফেসবুকে তুলে ধরতেছে। সব কিছু মিলিয়েই এই যে অবস্থা, এই অবস্থার মধ্যে দিয়েও আসলে দাফন শেষ হচ্ছে। তবে প্রশ্ন রয়ে যাচ্ছে আসলে প্রকৃতপক্ষে কারা এই ঘটনা ঘটিয়েছে। বাবুল যদি একা ঘটনা ঘটিয়ে থাকে তাহলে বাবুলের সেটা ঠিক, তবে বাবুলের পেছনে আরও কেউ জড়িত আছে কি না সেটা নিয়েও প্রশ্ন রয়েছে। মানুষের মনে করতেছেন একজন বাবুল এই ট্রিপল মার্ডার ঘটনা ঘটাতে পারে না, যেটা তারা বারবার বলতেছে, এবং এই ঘটনার পেছনে তারা ভিন্ন রহস্য খুঁজতেছেন, ভিন্ন মতামত দেখতেছেন। সময়ে সময়ে সেটার মোড় বিভিন্নভাবে দিচ্ছে। যদিও আপনারা জানেন মৃত আব্দুল সাত্তারের ছেলে আমেরিকা ছিলেন, আজকে তিনি এসেছেন, তো জানাজায় অংশ নেবেন। ওনার কাছ থেকে আমরা আসলে জানার চেষ্টা করবো আসলে এই ঘটনার পেছনের ঘটনা কী হতে পারে, এবং তারা এখনও আমরা যতটুকু জানি মামলা করেনি, এই মামলা করবেন কি না, এই মামলা করলে কারো বিরুদ্ধে সঠিক কারো সন্দেহভাজন ব্যক্তি আছেন কিনা, না অজ্ঞাতভাবে কাউকে দিবেন, সেটাও আমরা জানতে পারবো। তো আমার বলার পিছনে আমি দুইটা শুধু কথাই বলবো যে আমার বাবা যদি কোনো কারণে কাউকে মাফ করে দিন, আর যদি কোনো টাকা পয়সা লেনদেন থাকে বাকি দিচ্ছি আমার সাথে যোগাযোগ করেন। ধন্যবাদ। যারাদের হত্যা করা হয়েছে যে তিনজনকে, আমি আল্লাহর কাছে দরখাস্ত করব তাদেরকে যেন শাহাদাতের মর্যাদা আল্লাহ দান করেন। দ্বিতীয় যেটা হলো, ওনার ছেলেমেয়ে সহ জীবিত অনেক আছেন, আমরাই সহ্য করতে পারতেছি না। সুতরাং এদের পক্ষে এটা অত্যন্ত কঠিন জিনিস, তাই তারা যাতে সবরে জামেল এখতিয়ার করতে পারেন সেই কামনাটুকু আল্লাহর কাছে করছি। এরপরে আমার কথা হচ্ছে, আমরা সিলেটবাসী আসলে কোনো ধরনের কৌশল বা এই কোনো কিছু আমরা শুনতে চাই না। আমরা চাই যে এই তিনটা খুন যেটা হয়েছে এই সিলেটে, এটা বিরল ঘটনা, কোনোদিন ঘটে না। এর আসল হত্যাকারী কারা, খুনি কারা, তাদেরকে অবশ্যই বাহির করতে হবে। আর যদি বাহির না করেন তাহলে সারা সিলেটবাসী ঐক্যবদ্ধ হয়ে আমরা আন্দোলনে নামবো ইনশাআল্লাহ। এই সমস্ত বিষয়গুলো আমি বুঝি না, কারণ কবরের ভিতর থেকে, সাগর থেকে, অনেক দূর থেকে পুলিশরা সবকিছু করতে পারে। এই সমস্ত সবকিছু দান্দা বান্দা এগুলো আমরা শুনতে চাই না। যত নতুন প্রযুক্তি যা আছে তাগুলো ব্যবহার করে এটাকে উদ্ধার করতেই হবে, এটা আমাদের সিলেটবাসীর দাবি। সুতরাং এই দাবির প্রতি কেউ যদি অবজ্ঞা করেন তাহলে এর বিরুদ্ধে সিলেটবাসী ময়দানে আন্দোলনে নামবে ইনশাআল্লাহ। প্রয়োজনে তাকে 1 মাসের রিমান্ড দিতে হবে, যতক্ষণ না তার কাছ থেকে সঠিক বিষয়বস্তু উদ্ঘাটন না করা হবে ততক্ষণ পর্যন্ত তার রিমান্ড চলতেই থাকবে, রিমান্ড বন্ধ হবে না, রিমান্ড চলতেই থাকবে। এ ধরনের নৃশংস হত্যা, তিনজনকে মেরে ফেলবে একজন, আর ওইটার উপরে ভিত্তি করে বিচার হবে, সেটা বর্তমান সরকার এবং সরকার প্রধান আইনের শাসন প্রতিষ্ঠিত হচ্ছে এবং চলছে, সেখানে এই ধরনের দুম্রজাল সৃষ্টি না করার জন্য আমি প্রশাসনের প্রতি অনুরোধ করব, সঠিক উদ্ঘাটন করুন। এটা কেন করা হয়েছে, কে তাকে এখানে পাঠিয়েছে, এর পিছনে কারা কারা জড়িত, প্রত্যেককে আইনের আওতায় নিয়ে আসতে হবে। এবং আমরা মহানগর বিএনপি এবং নগরবাসী এই পরিবারের পাশে থাকবো যতক্ষণ না সঠিক আসামি উদ্ঘাটিত না হবে,
এবং সকলকে আইনের আওতায় নিয়ে আসতে হবে। এবং ইতিমধ্যেই আপনারা দেখেছেন সামাজিক যোগাযোগ আসছে, শুধু একা নয়, আরো ছিল, আরো অনেক কিছু আসছে, এগুলো সব কিছুই আসবে। এগুলো হচ্ছে প্রথমে পুলিশের কাছে কেন কিভাবে বলছে, হয়তো যারা এই ঘটনা ঘটিয়েছে তাকে ওইভাবেই কিন্তু বলেছে যে তুমি ওইভাবে বলবা, এইভাবে বলেই যদি কোনো মতে উদ্ধার পেয়ে যায় তাহলে হবে। কিন্তু ইনশাল্লাহ এটা সিলেটের পূর্ণভূমি, হযরত শাহজালালের পূর্ণভূমি, এখানে এই ধরনের, এটা ওই নারায়ণগঞ্জের 7 মার্ডার না, ফ্যাসিস্টের আমলে 7টা মার্ডার হয়েছিল, কোনো খবরই নাই, কোনো বিচার হয় নাই। এম ইলিয়াস আলীকে গুম করা হয়েছে, জবাই করা হয়েছে, আজকেই তো তারা কিন্তু আইনের আওতায় আসছে। ঠিক তেমনি ভাবে এই সাত্তার ভাই সহ ওনার ওয়াইফ এবং এই যে গৃহপরিচারিকা হত্যা করা হয়েছে, অবশ্যই প্রশাসন সঠিকভাবে ইনভেস্টিগেশন করে তাকে রিমান্ডে এনে, রিমান্ডে যতক্ষণ না পর্যন্ত সঠিক তথ্য না দেবে ততক্ষণ পর্যন্ত তার রিমান্ড অব্যাহত রাখার জন্য নগরবাসীর পক্ষ থেকে আমি অনুরোধ জানাচ্ছি। সবকিছু মিলিয়ে সিলেটের আলোচনা সৃষ্টিকারী ট্রিপল মার্ডার ঘটনা সবাইকে আলোড়ন তৈরি করেছে। আমরা ওনার পরিবারের স্বজনরা এসেছেন, আত্মীয় স্বজনরা এসেছেন, পাড়া প্রতিবেশীরা এসেছেন, কম বেশি সবাই এসেছেন। সবার একটাই চাওয়া যেন আব্দুল সাত্তার যেন ন্যায় বিচার পান। যিনি তো মৃত হয়ে গেছেন, তো মৃত অবস্থা থেকে ন্যায় বিচার পান, ন্যায় বিচার থেকে যাতে কোনোভাবে বঞ্চিত না হন। আপনারা জানেন হত্যাকাণ্ডের কয়েক ঘন্টার মধ্যেই পুলিশ বাবুল নামের যে কসাই, যে রং কাজ করত, তাকে আটক করা হয়েছে। সে এই একই এলাকায় দীর্ঘদিন ধরে বাড়ি, তার পূর্বে সে একটা সময় সিলেটে সে স্থায়ী হয়। তার মূল বাড়ি হচ্ছে কুমিল্লা থেকে দীর্ঘদিন ধরে সিলেটে স্থায়ী হয়। সুবাদে সেখানে বিভিন্ন ধরনের কাজ কর্ম করে বেড়াতো, কখনো রং মিস্ত্রি, কখনো কসাই, বিভিন্ন সময় বিভিন্ন পেশায় জড়িত ছিল। তবে ঘটনার দিন যে ঘটনা ঘটে সেটা হচ্ছে সকাল 9 ঘটিকার সময় যে ঘটনা ঘটে, আমরা পুলিশের ভাষ্যের মধ্যে যেটা জানি সেটা হচ্ছে অর্থাৎ প্রথম দিন পুলিশ যেটা বলেছিল সেটা হচ্ছে তাহমিনা সাথে একটা সম্পর্ক ছিল, প্রেমের সম্পর্ক ছিল। সেই সম্পর্ক কারণে যখন তাহমিনার সাথে দেখা করতে চায় বা কোনো ফিজিক্যাল রিলেশন স্থাপন করতে চায়, তখন তাহমিনা হয়তো বাধা দেওয়ার হানে সে ক্ষিপ্ত হয়ে এ ধরনের ঘটনা ঘটায়। তবে পরবর্তীতে গতকালকে পুলিশ উত্তর যে সাইফুল ইসলাম, ওনার বক্তব্য মতে যে চেনা জানা সম্পর্ক ছিল, কোনো গভীর কোনো প্রেমের সম্পর্ক ছিল না। তো আসলে বিষয়টা কীভাবে দাঁড়াচ্ছে একটু পরেই হয়তো আমরা জানতে পারবো। মামলা করলে মামলার যখন তদন্ত হবে, তদন্ত পরবর্তীতে আমরা এটার বিস্তারিত জানতে পারবো, আপনাদেরকে জানাতে পারবো এটার পেছনের মধ্যদাতাকে। এবং মামলা যতদূর জানি এখন পর্যন্ত হয়নি, আজকে হবে কি সেটাও জানি না। তবে মামলায় কাদেরকে আসামি করা হবে না সবাইকে অজ্ঞাতনামা করা হবে সেটাও একটা বর্ণনার বিষয়। ইতিমধ্যে আটক বাবলুকে জেল হাজতে প্রেরণ করা হয়েছে 54 ধারায়, যেহেতু মামলা হয়নি। তো মামলা হলে তাকে পুলিশ রিমান্ড চাইবে, রিমান্ডে তাকে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হবে। জিজ্ঞাসাবাদে উত্তর আর একটু পাওয়ার চেষ্টা করবে। সব কিছু মিলিয়ে এই ছিল সিলেটের ট্রিপল মার্ডারের সর্বশেষ আপডেট। আমরা যদি মামলা হয় তার পরবর্তী আপডেট আপনাদের জানাবো। ধন্যবাদ সবাইকে। আমি শরীন আহমেদ আপনাদের সঙ্গ দিয়েছিলাম।